কোরআন মাজিদ পড়ার সময় আপনাদেরকে অবশ্যই হরকত বা হারকাতের সঠিক উচ্চারণ শিখতে হবে। যদি আপনি হারকাতের সঠিক উচ্চারণ না শিখেন বা না বোঝেন, তাহলে ইয়া, আইন, ওয়াও, হামজা এই হরফগুলো আপনি একইভাবে উচ্চারণ করে ফেলবেন। আর এখানে চারটা হরফ চার রকম ভাবে উচ্চারণ হয়। এই চারটা হরফের চার রকম মাখরাজ আছে। তো এই চারটা হরফ চার জায়গা থেকে চার মাখরাজ থেকে উচ্চারণ করতে হবে, ভিন্ন ভিন্ন উচ্চারণ চারটারই। তো যদি আপনি একভাবে উচ্চারণ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়ার জীবনও শুদ্ধ হবে না। অর্থাৎ আপনি কোরআন মাজিদ যতই পড়েন না কেন কেন আপনার কোরআন মাজিদ পড়া কখনোই শুদ্ধ হবে না। আপনি সওয়াবও পাবেন না আর গুনাহগার হবেন, কারণ এক হরফের স্থানে অন্য হরফ পড়া হচ্ছে হারাম। এই কাজটা করা যাবে না। তো এখানে দেখুন, ইয়া এবং আইন, ওয়াও হচ্ছে হামজা। তো এখানে চারটে হরফ। আমি প্রথমে হামজাটা যাই। হামজা দিয়ে যখন আমরা উচ্চারণ করব, তখন হবে হামজা জবর আ, আ বলতে হবে, হামজা জবর আ। আর ওয়াওটা দুই ঠোঁট গোল করে বলতে হবে ওয়াও জবর ওয়া, ওয়া। ঠিক আছে। আইনটা হবে আইন জবর আ, একটু চাপ দিয়ে, হামজার মতো না। হামজা হচ্ছে হামজা জবর আ, আর আইনটা বলতে হবে আইন জবর আ, এরকম। আর ইয়াটা হবে ইয়া জবর ইয়া। তাহলে এখানে হামজাটা যখন উচ্চারণ করছি, আমি গলার শুরু থেকে উচ্চারণ করছি। ওয়াওটা যখন উচ্চারণ করছি, দুই ঠোঁট গোল করে আমি উচ্চারণ করছি, ঠোঁট থেকে ওয়াও উচ্চারণ করতে হবে। আইন যখন উচ্চারণ করলাম, তখন গলার মাঝখান থেকে একটু চাপ দিয়ে, উচ্চারণ করছি। আর ইয়াটা গলা থেকে না, ইয়াটা হলো জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমি এখানে ইয়াটা উচ্চারণ করছি। তাহলে উচ্চারণগুলো আমার সাথে আবারও করেন। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ইয়া জবর ইয়া। পেশটা বললে হামজা পেশ উ, ওয়াও পেশ উ। দেখুন, আমরা দুইটাই উ উ উচ্চারণ করে ফেলি। এই ভুলটা করা যাবে না। হামজা পেশ উ, আর এটা হচ্ছে ওয়াও পেশ উ, উ। আবার বা পেশ বুর মতো করা যাবে না। আমরা অনেক সময় ওয়ার উপর পেশ যখন পাই, তখন বা পেশ বু বলে ফেলি। এটা না, বা পেশ বু হচ্ছে দুই ঠোঁট মিল করে আমি বা পেশ বু উচ্চারণ করছি। আর ওয়াওটা উচ্চারণ করতে হবে দুই ঠোঁট গোল করে, ওই ঠোঁটের মাঝখান থেকে ঠোঁটটা ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে ওয়াও পেশ ও। আর আইনের চাপ দিয়ে বলতে হবে আইন পেশ রু। আর ইয়াটা জিপের মধ্যখান উপরে তার সঙ্গে লাগিয়ে বলতে হবে ইয়া পেশ ইউ, এরকম ভাবে। জের দিয়ে বললে একইভাবে হামজা জের ই, ওয়াও জের উই। এখানে ই লেখা আছে, দেখুন এগুলো কিন্তু ভুল। এ বাংলা উচ্চারণ আপনি দেখতে যাবেন না। এই বাংলা উচ্চারণ যদি দেখতে যান, তাহলে কিন্তু ভুল হবে। বাংলা দেখে কখনোই আরবি উচ্চারণ সঠিক করা যায় না। ঠিক আছে। তো এটা হবে ওয়াও জের উই। এই ওয়াও জের উই যে উচ্চারণটা, এটা বাংলা লেখায় সম্ভব না। তো এই জন্য এইগুলো হচ্ছে ভুল উচ্চারণ। আইন জের ই না, এটা ই লেখছে, বলতে হবে রি, রি, এরকম চাপ দিতে হবে। তো বাংলায় আপনি চাপ দিবেন, কমা দিয়ে কি চাপ বোঝানো হয়? বোঝানো হয় না। বা আইন উচ্চারণ সঠিক বোঝানো হয়? হয় না। এই জন্য আপনাকে প্রত্যেকটা উচ্চারণ আমাদের কাছ থেকে, উস্তাদদের কাছ থেকে শুনে শুনে উচ্চারণগুলো ঠিক করতে হবে এবং মাখরাজগুলো ফলো করতে হবে। আইন জের ই, আর এটা হবে ইয়া জের ই, এরকম ভাবে। তো যাই হোক, এখানে বাংলা অনেক কিছু লেখছে। হারকাত সহযোগে সাদৃশ্যমূলক উচ্চারণের সতর্কতা। তো অবশ্যই আমাদেরকে এই হরফগুলা সতর্ক থাকতে হবে যেন একভাবে না হয়ে যায়। তো এখানে অনেক কিছু বাংলা লেখছে, আপনি একটু দেখে নেন। তো যাই হোক, এখানে দিচ্ছে যে আমরা এখন দেখব যে হামজা উচ্চারণের নিয়ম। এটাকে আমি হামজা বলছি কেন? আলিফ উপর যখন জবর থাকবে, আলিফ উপর যখন পেশ থাকবে, আলিফের নিচে যখন জের থাকবে, তখন এই হরফটাকে হামজা বলা হয়। ঠিক আছে। তো স্বাভাবিকভাবে মুখের খালি স্থান থেকে বলতে হবে আ ই উ, অর্থাৎ ব্যথার সময় যেরকম আ শোনায় ওরকম আর কি। মানে আপনি ব্যথা পান না, আপনাকে যে চিমটি কাটে আপনি আ এরকম শব্দ করেন না, তো
তো ওইটা এখানে বোঝানো হয়েছে। যাই হোক এগুলো বোঝানোর জন্য এগুলো ইউজ করা হয়েছে, তো এগুলো দরকার নেই। তো যাই হোক আমরা স্বাভাবিকভাবে মুখের খালি জায়গায় থেকে পাতলা করে নরমভাবে উচ্চারণ করব। হামজা জবর আ, হামজা পেশ উ, হামজা জের ই, এরকম। আর ওয়াও উচ্চারণের নিয়ম হচ্ছে ব উচ্চারণ করতে দুই ঠোঁট পরস্পরের সাথে লাগে, কিন্তু দুই ঠোঁট না ঠেকিয়ে বা না লাগিয়ে বলুন ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ। দুই ঠোঁট পরস্পরের সাথে না ঠেকে থাকলে সেটাই ওয়ার এর সঠিক উচ্চারণ। তো এই যেখানে বাংলা লেখছে পুরাটাই ভুল লেখছে, আমি বলবো এগুলো পুরাটাই ভুল। হ্যাঁ, এগুলা ঠিক আছে বোঝানোর জন্য লেখছে, ঠিক আছে, বাট আমার কাছে ভুল মনে হচ্ছে, কারণ এখানে বলছে এই যে বর সাথে ওয়ার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, ওয়ার সাথে কি নাই, এই যে বাংলাতে বয়ের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, বটা আপনার বাংলা আরবি বায়ের সাথে সম্পর্ক, বা বা আমার কথা ভালো করে বুঝেন, আমার কথাটা খেয়াল করেন যে বায়ের সাথে আপনার বয়ের সম্পর্ক আছে। যেমন যদি বলি বা জবর বা, ব আকার বা, এটা ঠিক আছে, কিন্তু ওয়াওয়ের সাথে বয়ের সম্পর্ক নাই। তো এই জন্য আমি বলছি এটা টোটালি এই পুরাটা এখানে কি ভুল। তো আপনি ওয়া উচ্চারণটা কিভাবে করবেন সুন্দরভাবে, ওয়াও জবর ওয়া, দুই ঠোঁট গোল করবেন, ঠোঁটের গোল করে যে উচ্চারণটা আসবে সেটাই সঠিক। ওয়াও জবর ওয়া, ওয়াও পেশ উ, উ এরকম। আর ওয়াও জের উই, উই, এরকম ভাবে উচ্চারণগুলো করতে হবে, বুঝতে পারছেন। আর আইন উচ্চারণ দেখে কি লাগছে, আইন উচ্চারণ নিয়ম হচ্ছে পানি ছাড়া একবার গড়গড়ার মতো শব্দ করার পরই বলুন ইন, মানে আইন আর কি। এইভাবেই গড়গড়া, মানে এখানে যাই লেখছে প্রত্যেকটা আমি ভুল বলতেছি, কারণ এগুলো সঠিকভাবে আপনি বুঝতে পারবেন না। এরকম পানির মতো গড়গড়া, এটা আবার কি বিষয়। তো যাই হোক আইনটা আপনার গলার মাঝখান থেকে চাপ দিতে হবে, একটু চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করবেন, আ রি উ, আ রি উ, এরকম। এখন আমরা যে ইয়াতে দেখি কি লেখছে, হামজার সাথে ইয়ার উচ্চারণের পার্থক্য এই যে হামজা গলার মধ্যভাগ থেকে আর ইয়া জিহ্বার মধ্যখান থেকে উচ্চারিত হয়, এটা হচ্ছে সঠিক। ইয়া জবর ইয়া, তো এখানে যে লেখছে এটা সঠিক লেখছে। হ্যাঁ, তো হামজা আমরা গলার শুরু থেকে উচ্চারণ করি, গলার সাহায্য নিয়ে আমরা হামজা উচ্চারণ করি। আর ইয়া যখন উচ্চারণ করব আমরা জিহ্বার সাহায্য নিব, জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগাবো, লাগাইলেই উচ্চারণ সুন্দর আসবে। ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া জের ই, এরকম ভাবে, ঠিক আছে। তো আশা করছি আপনারা এই চারটা অক্ষর বুঝতে পারছেন। দেখেন অনেক কিছু লেখা আছে, দেখুন যে আলা, বিমা, সালামু, আমানু, কিতাবু, রিশাওয়াতু, খতামা, সুফাহা, বলালা, গুলুমাতি, হুদা, উলাইকা, কালামু, সামাওয়াতি, আযাবু। জের মানে রস্যিকার, জবর মানে আকার, আর পেশ মানে রস্যকার, এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ এখন বোঝানো হয়েছে যে জবরটা বাংলাতে রস্যিকার মতো হয়, যেমন বাজের যদি লিখি যে বাজের বি, এরকম বা রস্যিকার বি, মানে ব রস্যিকার বি। আর জবরটা হয় আকার মতো, যেমন বা জবর বা, যেমন ব আকার বা। আর পেশ রস্যকার মতো, যেমন বা পেশ বু, ব রস্যকার বু। এটা এখানে বুঝাইছে আর কি, বুঝতে পারছেন। তো এত বাংলা দেখে আরবি শেখা যাবে না, আরবি মতো করে শিখতে হবে। হ্যাঁ, তো আমরা বাংলা উচ্চারণগুলো হচ্ছে হামজা জবর আ, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। তো এখানে উচ্চারণ বানান করে কিভাবে বানান করবেন সেটা এখানে দেখানো হয়েছে। তো এখানে দেখুন হারকাতের টেস্ট দেওয়া আছে, এখানে যে সকল অক্ষর হারকাত সহ রং চিহ্নিত করা হয়েছে শুধু সেগুলো উচ্চারণ করুন। অর্থাৎ এখানে হরকত কোনটা, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। নজর ই, আইন জের ই, দাল জবর দা, কাফ জবর কা, হা পেশ হু, মিম, লাম জবর লা, নুন জবর না, এগুলো হচ্ছে হারকাত। এগুলো হলো হারকাত। তো যাই হোক এক জবর এক যে একবার যেখানে আছে সেখানে।
সাথের অক্ষর শুধু অক্ষর সহ শুধুমাত্র রং চিহ্নিত, এগুলা মানে অনেক কিছু লেখছে, আমি একটু আরেকটা পড়ি। وَيَسْأَلُونَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنسِفُهَا رَبِّي نَسْفًا। তো এটা হচ্ছে হারকাতের নিয়ম। তো আমরা এখানে মূলত 4টা অক্ষর শিখছি, হামজা আর হচ্ছে আইন, ওয়াও এবং হচ্ছে ইয়া। এই 4টা অক্ষরই সঠিক উচ্চারণ আমরা আজকে ভিডিওতে শিখছি আর কি, বা এই 4টাই মূল উদ্দেশ্য ছিল আমাদের শেখানোর। তো যাই হোক, আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে আরো শেখাবো। ইনশাল্লাহ আরো নিয়ম আছে, আরো কিছু হরফ আছে, যেমন জাল, তারপর হচ্ছে জা, জিম, র। এখানে 4টা অক্ষর আছে, এই 4টা অক্ষর কিভাবে উচ্চারণ হয় সেগুলো বোঝাবো ইনশাল্লাহ।